দারিদ্র্য ঘোচাতে যেখানে রাষ্ট্র বাড়ায় সহায়তার হাত, সেখানেই যদি কেটে যায় পুষ্টির অধিকার, তাহলে প্রশ্ন ওঠে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি ক্ষুধা মেটায় নাকি নীরবে লুটের পথ খুলে দেয়? বরিশালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন বিজিডি চালের পুষ্টি মিশ্রণে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে নির্ধারিত পুষ্টি মিশ্রণ ছাড়াই চাল সরবরাহ করছে ভোলা অটোরাইস মিল কর্তৃপক্ষ। সরকারের জনবান্ধব এই কর্মসূচির আওতায় প্রত্যেক কার্ডধারী পরিবার মাসে ৩০ কেজি চাল পায় মাত্র ৪৫০ টাকায়। এই চালের সঙ্গে ভিটামিন এ, বি1, বি12, ফলিক অ্যাসিড, আয়রন ও জিঙ্ক সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান মেশানোর কথা, যাতে হতদরিদ্র মানুষের পুষ্টিহীনতা দূর হয় এবং স্বাস্থ্য ও কর্মক্ষমতা বাড়ে। কিন্তু বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায় বিজিডি চালে কোনো ধরনের পুষ্টি মিশ্রণের চিহ্ন নাই। খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী সুবিধাভোগীদের অভিযোগ, পুষ্টি সমৃদ্ধ চাল দেওয়ার কথা থাকলেও তারা পাচ্ছেন সাধারণ চাল। অনেক বস্তায় নাই, ছিল নাই অনেক বস্তা। এটা তার মিথ্যার কিছু না, এটা দেখতে আছে। এটা এক ব্যর্থতা, এরা দেয় না, এটা এক গাফলতি। দেওয়া উচিত ছিল পুষ্টি, কারণ এটা সবাই প্রযোজ্য, এটা প্রাপ্য। পুষ্টি চাল সব বস্তায় দেওয়ার কথা ছিল, কিন্তু সব বস্তায় নাই। অন্যদিকে ডিলারের দাবি ভোলা অটোরাইস মিল থেকেই কোনো পুষ্টি মিশ্রণ ছাড়া চাল পাঠানো হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির চাল 15 টাকা কেজি, এটা আমার এখান থেকে বিতরণ হয়। আমাকে মিল থেকে দেয়, মিল থেকে যে অবস্থায় দেয় সেই অবস্থায় আমি মিলের কোনো খোঁজখবর রাখিনি এবং মিলে কি করে কি না করে সেটা আমার জানা নেই। আমি তো দেখলাম যে খুললেন পাইলেন না, এখন আমি না দেখলে সেটা বলবো কি যে নাই। তবে ভোলা অটোরাইস মিল কর্তৃপক্ষের দাবি প্রতি 1000 কেজি চালে তারা 1 কেজি পুষ্টি মিশ্রণ করছেন। সরকারি চাল, সরকারি পুষ্টি মিশ্রণ করে ডিলার পয়েন্টে পৌঁছে দেয়, এটার কাজ। 1 টনে 1 কেজি। আমরা এই বিষয়ে কাজ করতে অভিজ্ঞতা সঞ্চয় করছি বা অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে। 1000 কেজিতে 1 কেজি। কিন্তু দেলোয়ার ভাই নামে একজন কারিগরি ইন্সপেক্টর এখানে নিয়োজিত আছে, উনি এটা তদারকি মনিটরিং সবকিছু করে। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী প্রতি 1000 কেজি চালে 10 কেজি পুষ্টি মিশ্রণ করার কথা থাকলেও সেখানে মাত্র 1 কেজি পুষ্টি মিশিয়ে সরকারি কোটি কোটি টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। চালটা ইয়া থেকে আনে, গোডাউন থেকে আনে, এই জায়গায় পুষ্টি মিক্স করি। প্রতি ডেলি ধরেন 100 টনের উপরে ঢোকে, 100 টনের উপরে বাইরে। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা খাদ্য কর্মকর্তা। প্রতি মাসে সঠিকভাবে পুষ্টি না মিশিয়েই সরকারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাই এরকম কোন আপনারা পাইছেন, মানে এরকম প্রমাণ পাইছেন? এই ধরনের প্রমাণ পাইছি, আমি রাইস মিলেও গিয়েছিলাম, এমনকি ডিলার পয়েন্টে যে যখন ওই ট্রাক থেকে চালটা নামানো হয়েছে তখন আমরা দেখেছি। ওই পরে আচ্ছা প্রমাণ থাকলে স্পেসিফিক বলেন, এসব বক্তব্য দিয়ে লাভ নাই, অ্যাকশনে যাব। ঠিক আছে, প্রমাণ থাকলে বলেন কোন জায়গায় কোন পয়েন্টে ধরতে হবে, এটা আমার বলেন। আশ্বাস নয়, দ্রুত ও দৃশ্যমান তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই, এই প্রত্যাশায় এখন বরিশালের লক্ষ লক্ষ মানুষের। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।